গাইজ আজকে এই অ্যাপাচি আরটিআর 4V এভিএস ভার্সন যেটা, এটার একটা মাইলেজ টেস্ট করব। আর মাইলেজ টেস্টের আগে ফুয়েল নামায় নিছি পুরা, যেহেতু আমার মাইলেজ টেস্ট বোতল নাই, যে কারণে এই 250 ml এই মাউন্টেন ডিউরের বোতলটা দিয়ে মাইলেজ টেস্ট হবে। এটাতে এক্স্যাক্টলি 250 ml পেট্রোল দিছি, কেননা এই বাইকটা মালিক যে ওই যে মালিক আছে ও হচ্ছে সোহান, ও পেট্রোল দিয়ে চালাচ্ছে, যে কারণে পেট্রোল দিয়ে টেস্ট করব। এরপরে অকটেন দিয়ে আরেকটা টেস্ট করব, ওই ভিডিওটাও দিব আপনাদের। এই দেখেন রিজার্ভে আছে, সম্পূর্ণ তেল নামায় নিছি, স্টার্ট দিয়েও নিছিলাম, ফুলি ফাঁকা। এখন একেবারেই কোনো তেল বাইকে নাই। আর এখন একটু এই তেলটা ভরি আগে, তারপরে মিটারের ট্রিপ মিটারটা জিরো করতে হবে। ট্রিপ মিটার অবশ্য জিরো করছি। এখন পেট্রোলটা দিয়ে দিই, পড়িস না একটু। পেট্রোল ঢালা শেষ, এটা লাগবে আমার আবার, কারণ এইটা দিয়ে আবার আমি অকটেন ভরে টেস্ট করব। এটা ব্যাগে রাখি, আর ফুয়েল আছে রাস্তায়, যেখানেই তেল শেষ হোক টেনশনের কিছু নাই। সো এই হলো বিষয়। আর 4V আসলে ইউজুয়ালি 40 রেঞ্জের মাইলেজই দেয়, যেহেতু যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক। আজকে দেখি ও পেট্রোল এবং অকটেন টেস্টে কতটুকু কি করতে পারে। আমি ট্রিপ মিটার দিয়ে এগোবো, আমি ট্রিপ মিটার 2 দিয়ে চলি। 2টা আমি জিরো করে ফেলি, এই যে 2টা জিরো হয়ে গেল। সো গাইজ এখন রাইড শুরু করি। আমার হর্নেটটা বাইকের মালিক যে, ও রাইড করতেছে। এখন যেখানে গিয়ে তেল থামে চালাইতে থাকি, আল্লাহ ভরসা আর কি। শুরু করি, আর একেবারে জেন্টলি চালানোর চেষ্টা করব, যেন একটু বেটার মাইলেজ পাই। এমন না হয় যে মাইলেজ খুবই খারাপ পাইছি। গিয়ার চেঞ্জ করে চলবো, আর খুব বেশি রেপ করব না। এরপরে আবার যখন টেস্ট করব তখন একটু রেপ করে হাইওয়েতে গিয়ে টেস্ট করে দেখব। যাই হোক, রাইড করতে করতে মাইলেজ নিয়ে এর আগের টেস্টগুলোতেও অ্যাজ ইউজুয়াল যে কথাগুলো বলা আছে, যে ভালো মাইলেজ পাওয়া কিন্তু একটা রাইডারের যোগ্যতার ব্যাপার। মানে ভালো মাইলেজ একটা বাইক থেকে বের করতে গেলে আপনাকে আরপিএম মেনে রাইড করতে হবে। আরপিএম যদি 6-এর নিচে আপনি রাইড করেন, ডেফিনেটলি আপনি বাইক থেকে ভালো মাইলেজ পাবেন। আর তারপরেও যদি ভালো মাইলেজ না পান, তাহলে বুঝতে হবে যে ডেফিনেটলি বাইকে কোনো প্রবলেম আছে, কার্বোরেটর টুইন করাইতে হবে, বা যদি এফআই বাইক হয় কোনো একটা ইস্যু আছে আর কি, যে কারণে ফুয়েল বেশি খাচ্ছে। আমি কিন্তু 3 গিয়ারে আছি, 43 স্পিড এখন। আর আরটিআর নিয়ে যদি একটু কথা বলি, পাওয়ার টর্ক নিয়ে কথা বলার কোনো জায়গা নাই। হেভিলি পাওয়ারফুল, পাওয়ার টর্ক মারাত্মক, মানে ফুলি স্যাটিসফ্যাক্টরি একটা পাওয়ার টর্কও আপনাকে দিবে। টপ স্পিডে যথেষ্ট ভালো, বাট এটার একটা ইস্যু হচ্ছে আমার মনে হয় ওয়েট ডিস্ট্রিবিউশন একটু হলেও উইক। আপনি যখন টপ এন্ডে যাবেন বাইকটা একটু হালকা হালকা লাগে, যেটা আমার কাছে মনে হয় একটু প্রবলেমেটিক। টিভিএস এর প্রত্যেকটা বাইকের সব থেকে বড় ভালো লাগার বিষয় হচ্ছে থ্রোটেলটা এত ফ্লেক্সিবল, এতটা সফট, আর এত রেসপন্সিভ। কি বলবো, মানে শুধু আরটিআর না, ইভেন টিভিএস স্ট্রাইকার বা টিভিএস লো সেগমেন্টের বাইকগুলোরও থ্রোটেল রেসপন্স যথেষ্ট ভালো। রেডি পিক আপ সেই লেভেলের, প্লাস পিক আপ মারাত্মক ফ্লেক্সিবল। মানে এত ফ্লেক্সিবল পিক আপ আমি অন্য কোনো বাইকে পাই নাই, ট্রাস্ট মি, আমি পাই নাই। রাইড করতে থাকি, 3 গিয়ারে আছি, 1.6 কিলোমিটার রাইড করছি, স্পিড আছে 42-এ। খুব বেশি রেপ করব না, সিম্পলি চালাবো অ্যাজ ইউজুয়াল। যদিও আরটিআর একেবারে জেন্টলি চালানোর বাইক না, ও অ্যাগ্রেসিভলি চালানোরই বাইক, কারণ অ্যাগ্রেশন হচ্ছে ওর ডিএনএ, ওর বিল্ট ইন হচ্ছে ওর ভেতরে অ্যাগ্রেশন। তারপরও সিটিতে অ্যাগ্রেশন দেখানোর সুযোগ নাই, দেখাবো না। মানে আমি চাচ্ছি যে ও যে বেটার মাইলেজ জেন্টলি চালাইলে দিতে পারে, এটা একটা জিনিস বের করতে, বা আসলে সেটা দেয় কিনা এই জিনিসটা ফাইন্ড আউট করতে। এখন দেখা যাক। আমার গেস 200 ml ও 250 ml ও হচ্ছে 8 থেকে 10 কিলোমিটার আমাকে দিবে। তাহলে আমি মনে করবো যে না, ঠিক আছে। যদি 10 দেয়, সেক্ষেত্রে 4 দিয়ে গুণ করেন, 40 মাইলেজ চলে আসবে। আমি এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট 10। বারবার একটা জিনিস মনে হয় যখনই রেপ করি আরটিআর 4Vটা, তখনই একটা জিনিস মনে হয় যে বাইকটা মনে হয় যত স্পিড উঠতেছে তত বাইকটা হালকা হচ্ছে। এই ব্যাপারটাই আমার কাছে এই আরটিআর এর অপছন্দ। যখন রেপ করব ও কেন হালকা হবে, ও আরও মাটি কামড়ে চলার একটা ইয়ে থাকবে, সেক্ষেত্রে রাইডার কনফিডেন্স পাবে। বাট এই আরটিআর এর ক্ষেত্রে এই ইস্যুটা আমার মনে হয়।
যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা ডেভেলপ করার যথেষ্ট জায়গা আছে। এই ছাড়া ডেভেলপমেন্ট আমার মনে হয় না আর কিছু আছে। ইঞ্জিন ইজ পারফেক্টলি অল রাইট। বালিতে অবশ্য একটু মাইলেজ প্রবলেম হবে, বালি দিয়ে বেরোয় না ডানে ঠিক চলার ঠিক হবে না, যেহেতু রাস্তা ওপেন আছে। আমি কমফোর্টের জন্য ডানে গিয়ে লোকজনের প্রবলেম করা যাবে না। 3.7 কিলোমিটার, ওরে বাবা, এত কিলোমিটার শেষ করবো কোত্থেকে? সবসময় যে বাইক নিয়ে সুন্দর রাস্তায় রাইড হবে এরকম না, অনেকে ভাঙা রাস্তায় রেগুলার রাইড করেন, সেক্ষেত্রে মাইলেজ টেস্টটা আরও ভালো হবে আর কি, মানে আরও ক্রেডিবল হবে যে না এটা এক্স্যাক্ট মাইলেজ টেস্টে আসছে। কারণ দেখেন আমি একেবারে কমপ্লিট ভাঙা রাস্তায় চালাচ্ছি, এইখানে ক্লাস ধরতে হবে প্রচুর, 2 গিয়ারে চালাচ্ছি, এখানে স্পিডিং করার সুযোগ নাই। আর আরটিআর এর যেহেতু টায়ার প্রোফাইল খুবই হার্ড, স্টক টায়ার যেটা, এটার থেকে বেটার কমফর্ট বা বেটার সাসপেনশন ফিডব্যাক বা স্টেবিলিটি পাইতে গেলে ডেফিনেটলি স্টক টায়ারটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। স্টক টায়ারটা যথেষ্ট হার্ড থাকে। ওরে রাস্তা, এই রাস্তাটা ভালো হয়ে গেলে ইদানিং খুলনা শহরের একটা বড় সমস্যা হচ্ছে ঢোকা বেরোনোর রাস্তাগুলো ম্যাক্সিমামই ভাঙা। মানে কমফোর্টেবলি শহরে ঢোকা আর বেরোনো এটা খুবই কঠিন, রাস্তাগুলোর এমন অবস্থা। এগুলো সব শহরে ঢোকা বেরোনোর রাস্তা, এই রাস্তাগুলো যদি সব ভালো হয়ে যায় তাহলে কিন্তু 2-1টা রাস্তার উপর প্রেশারও কমে যায়। আসলে আমরা যেভাবে চিন্তা করতেছি, যাদের উপর দায়িত্ব আছে, আপসেট বিষয় হচ্ছে দে আর নট থিঙ্কিং ইন দিস ওয়ে, দে আর থিঙ্কিং ইন ডিফারেন্ট ওয়েজ। একটা হলো ইন্টেনশন, আর একটা হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে, ব্যবসা বাণিজ্য হাবি জাবি অনেক কিছু থাকে। যাক, ওগুলো নিয়ে ডিসকাস না করি, মাইলেজ টেস্টেই থাকি। মাইলেজ টেস্টে আমার কাজ। হাইওয়েতে চলে আসছি, 7 কিলোমিটার হয়ে গেছে, দেখা যাক আমার গেজ আর 3 কিলোমিটারের মতো যাবে। দেখি বাইরে গিয়ে একটু রেপ করে দেখি। এবার একটু টানবো মানে একেবারে পাগলা টানবো তা না, হালকা একটু স্পিডিং করে দেখবো যে কি অবস্থা হয়। 2 গিয়ার 3 গিয়ার একটু 50-60 এই রেঞ্জে টেনে দেখি বাকিটা। 61 তো আসি, 62, 7.5 কিলোমিটার আসছি। 60 স্পিডে আছি, 5 গিয়ারে 8 কিলোমিটার হয়ে গেছে। দেখি 8 মানে 4-32 কিন্তু মাইলেজ চলে আসছে। 68 স্পিডে আছি, 70-তে আছি, 8.7 কিলোমিটার রাইড হয়ে গেছে, 70 স্পিডে আছি। তার মানে কিন্তু মোটামুটি রেভও করলাম বলা যেতে পারে। দেখা যাক, এই মোড়টা পার হয়ে আরেকটু রেপ করতে হবে। দম মারা শুরু হয়ে গেছে, আর মনে হচ্ছে না খুব একটা কিছু করা যাবে। একটু দম মারতেছে, 9 কিলোমিটার দম মারতে এগোচ্ছে। দেখি দম মারতে কত দূর যায়। দম মারতে এগোচ্ছে 9.3, ভাই 9.5 যা। .5 গেছে, দেখি 10 যায় কিনা। পুরো দম মারতে এগোচ্ছে, দেখি কি হয়। আবার কে ফোন দিয়ে যাচ্ছে। স্টার্ট কিন্তু ছেড়ে দিল একেবারেই। সাইডে চলে আসি। স্টার্ট বন্ধ হয়ে গেল। 9.8 কিলোমিটার, দেখি একটু। 9.8 কিলোমিটার, দেখি একটু কাজচিত করে কোনোভাবে হয় নাকি। আল্লাহ ভরসা, দেখা যাক। গাইস, তাহলে আমার মনে হচ্ছে যে এইখানে ইতি টানতে হবে। 9.8 কিলোমিটার গেল 250 ml এ। গাইস, এই হচ্ছে পেট্রোল দিয়ে টেস্ট করলাম, 250 ml গেল হচ্ছে 9.8 কিলোমিটার। আমি একটু সোহান ফোন দিচ্ছে। হ্যাঁ সোহান, হ্যালো।
হ্যাঁ ভাই, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কই? আমি একদম ওই যে মুখে ওই যে আচ্ছা দাঁড়াও, আমি ব্যাক করতেছি, শেষ। আচ্ছা সোহান ওইখানে দাঁড়ায় আছে। এখন আমি এটার একটা রেকর্ড নিই। 9.8 কিলোমিটার হচ্ছে এক্স্যাক্টলি গেল। এখন আমি আপনাদেরকে দেখাই যে আসলে মাইলেজ কত আসলো। 9.8 গুণ 4 মানে 39.2, 39 মাইলেজ পাইলাম হচ্ছে পেট্রোল দিয়ে। এখন এটা আমি অকটেন দিয়ে একটা টেস্ট করব। অকটেন দিয়ে টেস্ট করে দেখি মাইলেজ কত দেয়। অকটেনের টেস্টটা আজকে আর দিব না, অকটেনের টেস্টটা নেক্সট ভিডিওতে দিয়ে দিব। সো গাইজ 39 হচ্ছে পাইলাম। আর দেখলেন প্রচুর ক্লাস ধরে রাইড করতে হয়েছে, ভাঙা রাস্তা ছিল। সো অ্যাভারেজ এই 39কে আমি যদি 40 ধরি তাহলে আমার মনে হয় ঠিক আছে। 40 মাইলেজ দিল হচ্ছে আমাকে অ্যাভারেজ পেট্রোলে। এখন অকটেন দিয়ে একটা মাইলেজ টেস্ট করব, করে দেখি। অকটেন মাইলেজ টেস্টটা আমি আরেকটা ভিডিওতে পাবলিশ করব, সেকেন্ড একটা ভিডিওতে। এই হলো বিষয়। সো গাইস এই ছিল আজকে অ্যাপাচি RTR 4V ABS ভার্সনের পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট। আর মাইলেজ পাওয়া গেল হচ্ছে অ্যাবাউট 39 পয়েন্ট সামথিং। সো এই হলো বিষয়। আর যদি আমার ব্লগটা ভালো লাগে মাইলেজ টেস্টের, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর কোন বাইকের মাইলেজ টেস্ট দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি মাইলেজ টেস্ট দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো রাখছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।